লোকসভা ভোটের মাঝেই সন্দেশখালী কাণ্ডে একেবারে রীতিমতো উত্তাল রাজ্য রাজনীতি। সন্দেশখালী স্টিং অপারেশন ভিডিও একেবারে ভাইরাল বুমেরাং। স্টিং অপারেশন ভিডিও সামনে আসতেই বিজেপির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। তবে বিজেপির তরফ থেকে গঙ্গাধর কয়াল, যাকে দেখা গেছে ওই স্টিং অপারেশন ভিডিওয়, বিজেপি মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল, তিনি কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন তার ছবি ব্যবহার করে ডিপফেক ভিডিও তৈরি করা হয়েছে এবং এই ভিডিও তৈরি করেছেন অভিষেক ব্যানার্জি এবং আইপ্যাক। এমনই কিন্তু বিস্ফোরক দাবি গঙ্গাধর কয়াল, তিনি ছুটেছেন কলকাতা হাইকোর্টে। সন্দেশখালী স্টিং অপারেশন ভিডিওর সামনে আসতেই কিন্তু সন্দেশখালীর মহিলারা বিস্ফোরক অভিযোগ করতে থাকেন। সন্দেশখালী কাণ্ডে কিন্তু কিছুটা হলেও কোণঠাসা হয়ে গিয়েছিল বিজেপি, তবে ধীরে ধীরে খেলা করতে শুরু করেছে। ফের প্রতিবাদে বিক্ষোভে সরব সন্দেশখালীর নির্যাতিতা মহিলারা। তারা কিন্তু সংবাদ মাধ্যমের সামনে এবার মুখ খুলতে শুরু করেছেন। রাজ্য সরকার, পুলিশ, তৃণমূল নেতারা এবং শাহজাহানের সাঙ্গপাঙ্গরা জোর করে টাকা দিয়ে তাদের মুখ বন্ধ করানোর চেষ্টা চালাচ্ছে এবং শাহজাহানকে বাঁচাতে 35 লক্ষ পর্যন্ত নির্যাতিতা মহিলাদের দর উঠছে। থানায় নিয়ে গিয়ে তাদের স্পষ্ট জানানো হচ্ছে যে 35 লক্ষ, 20 লক্ষ, 15 লক্ষ এরকম টোপ দেওয়া হচ্ছে। টাকা দিলে সন্দেশখালী কাণ্ডে সমস্ত অভিযোগ তুলে নিতে হবে, শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ তুলে নিতে হবে, তবেই কিন্তু এই টাকা দেবে তারা। আর যদি অভিযোগ না তোলে তাদের বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নিচ্ছে, মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে, এমন কিন্তু অভিযোগ করছেন সংবাদ মাধ্যমের সামনে নির্যাতিতা মহিলারা। সব মিলিয়ে কিন্তু সন্দেশখালী নিয়ে উত্তাল একেবারে রাজ্য রাজনীতি। ফের কিন্তু তৃণমূলের জন্য বুমেরাং হয়ে গেছে মহিলাদের মুখ খোলায়। তার মধ্যে কিন্তু সন্দেশখালী স্টিং অপারেশন ভিডিও এবার প্রধান বিচারপতির হস্তক্ষেপে অ্যাকশন শুরু। চরম পদক্ষেপ প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের। কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, সন্দেশখালী ভিডিও কাণ্ডে এবার গঙ্গাধর কয়ালের মামলায় কিন্তু বড়সড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সন্দেশখালী ভিডিও কাণ্ডে বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের রক্ষা কবচ বহাল রাখল কলকাতা হাইকোর্ট। তবে মামলাটি প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে পাঠিয়ে দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। তাঁর ছবি ব্যবহার করে ভুয়ো ভিডিও বানিয়ে ছড়ানো হয়েছে বলে অভিযোগ তুলে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন গঙ্গাধর। মামলাটি উঠেছিল বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে। গত মঙ্গলবার মামলার শুনানিতে বিচারপতি জয় সেনগুপ্ত জানিয়েছিলেন সুপ্রিম কোর্টে সন্দেশখালী মামলার শুনানির পরই তিনি মামলাটি শুনবেন। এর মধ্যে গঙ্গাধরের বিরুদ্ধে পুলিশ কোনো পদক্ষেপ করতে পারবে না বলেও জানিয়েছিলেন বিচারপতি সেনগুপ্ত। শুক্রবারের শুনানিতে রাজ্যের এজির বক্তব্যের আশ্বাস মতো গঙ্গাধরের রক্ষা কবচ বহাল থাকবে বলে মৌখিকভাবে জানিয়েছেন বিচারপতি। কিন্তু শুক্রবার বিচারপতি সেনগুপ্ত জানিয়ে দেন তিনি আর মামলাটি শুনবেন না। যেহেতু হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে সন্দেশখালী ঘটনা সংক্রান্ত মামলার শুনানি হচ্ছে, তাই গঙ্গাধর মামলাটিও সেই বেঞ্চে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন বিচারপতি সেনগুপ্ত। তিনি বলেন, প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে সন্দেশখালী মামলা বিচারাধীন রয়েছে। ওই বেঞ্চই সন্দেশখালী ঘটনায় সিবিআইকে তদন্তভার হাতে দিয়েছে কলকাতা হাইকোর্ট। সুপ্রিম কোর্টও কিন্তু সিবিআই তদন্তের উপর গ্রিন সিগন্যাল দিয়েছে। তাই এখন গঙ্গাধর কয়ালের বিষয়টিও ওই বেঞ্চে শুনানি হওয়া উচিত। মামলাটি হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়েছে। পরবর্তী শুনানি কবে হবে এই বিষয় নিয়ে কিন্তু প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন। অর্থাৎ সন্দেশখালী স্টিং অপারেশন ভিডিও কাণ্ডেও কিন্তু এবার প্রধান বিচারপতির হস্তক্ষেপ। প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম সন্দেশখালী কাণ্ডের প্রথম থেকেই কিন্তু সরব প্রধান বিচারপতি। শাহজাহানের গ্রেপ্তারের পিছনে প্রধান বিচারপতি কিন্তু একেবারে চরম অ্যাকশন নিয়েছিলেন। শেখ শাহজাহানকে কেন গ্রেপ্তার করছে না রাজ্য সরকার, রাজ্য পুলিশ, প্রশ্ন তুলে দিয়েছিলেন প্রধান বিচারপতি। কাকে বাঁচানোর চেষ্টা চালাচ্ছে রাজ্য, এমনই কিন্তু প্রশ্ন তুলেছিলেন একাধিকবার প্রধান বিচারপতি। তারপর কিন্তু অভিষেক ব্যানার্জি এবং রাজ্য পুলিশ স্পষ্ট করে দেয় যে আইনি বাধার জন্যই শাহজাহানকে গ্রেপ্তার করতে পারছে না। তবে প্রধান বিচারপতি স্পষ্ট করেন তারপরই যে কোনো আইনি বাধা নেই শাহজাহানের গ্রেপ্তারিতে। প্রধান বিচারপতি কড়া নির্দেশে শেখ শাহজাহান 56 দিনের মাথায় গ্রেপ্তার হয়েছেন মেনাকা থেকে। তারপর কিন্তু সন্দেশখালীতে স্টিং অপারেশন ভিডিও ভাইরাল
এবং একাধিক ভিডিও, একের পর এক ভিডিও সামনে আসছে। সেই ভিডিওগুলি সম্পূর্ণ ফেক, ডিপ ফেক ভিডিও, এমনই কিন্তু বিস্ফোরক দাবি এবার গঙ্গাধর কয়াল সহ মহিলাদের। আর এই সন্দেশখালী ভিডিও নিয়ে কিন্তু এবার প্রধান বিচারপতির হস্তক্ষেপ, প্রধান বিচারপতির এজলাসে গেল এই মামলা। এই মামলা শেষ পর্যন্ত প্রধান বিচারপতি কী নির্দেশ দেন, সন্দেশখালী কাণ্ডে কি হতে চলেছে, সন্দেশখালী ভিডিও নিয়ে তদন্ত করলে কেঁচো করতে করতে কেউ উঠে বেরিয়ে আসে কি না, সন্দেশখালীর এই অপারেশন, স্টিং অপারেশন ভিডিও কি সত্যি ফেক ভিডিও, সত্যি কি এআইয়ের সাহায্যে তৈরি হয়েছিল, নাকি ওই ব্যক্তিটি ছিলেন গঙ্গাধর কয়াল, নাকি এটি রিয়েল ভিডিও, তদন্তে কী তথ্য সামনে আসে। এদিকে সিবিআই তদন্তের দাবিও কিন্তু জানিয়ে দিয়েছেন গঙ্গাধর কয়াল। তাই শেষ পর্যন্ত কী তথ্য সামনে আসে এই ভিডিও কাণ্ডে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।